একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তখন একদিন রাত্রিতে চাঁদের দিকে তাকাইয়া রয়েছে। চাঁদকে দেখে বলতেছেন, এত সুন্দর আলো দেয়, এত সুন্দর আলো দেয়, মনে হয় আমার রব হইতে পারে। তার কিন্তু বলছিল বাজার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ভাবতেছেন চাঁদ হয় আমার রব হবে। ধীরে ধীরে চাঁদটা এমন যেন দিন হয়ে যায়, সূর্য চাঁদটা কেমন যেন ডুবে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, কি ব্যাপার, কি ব্যাপার, রব হইলে তো তোমার কথা নয়, ধ্বংস হওয়ার কথা নয়। ওই যদি রব হইতো তাহলে তো চিরকাল থাকতো, আর ওই যদি রব হইতো তাহলে ধ্বংস হয় কেন? বাজান রে, এইবার ভাবতেছেন না ওই লোকটা ওই চাঁদ আমার রব হতে পারে না। আবার দিনে ভাগে সূর্য উঠল, সূর্য থেকে বলতেছেন ওটাই মনে হয় আমার রব হবে। সূর্যটা বিকাল হয়ে যায়, আসর পর হয়ে যায়, সূর্য আসর আজান দিলে কেমন সূর্যের আলোটা কমে যায়, সূর্যের আলোটা কেমন যেন কমে গেল। বাজান রে, সূর্যের আলো কমে গেল। তখন ভাবতেছেন না, এটা রব হইতে পারে না। যদি রব হইতো চিরজীবন থাকতো, এমনও আমার রব হইতে পারে না। এইটা ভাবতেছিলেন, তার রাত্রিতে ঘুমাইয়া গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি অত্যন্ত জ্ঞানীবান মানুষ ছিল রে বাজার। উনি রাত্রিতে ঘুমাইয়া গেছেন। রাত্রি ঘুমের ভিতরে জিবরাইল তাকে স্বপ্ন দেখাইয়া দিলেন, আসলে একজন আল্লাহ নামক একজন রব আছে। ও মুসলমান বাবাজিরা রে, এইবার হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত করতে গিয়ে তুমি ঘোষণা হয়ে গেল। তার একজন মন্ত্রী বানাইলেন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর বাবা ছিলেন ইহুদি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মূর্তি বানাইতেন এবং মূর্তিগুলো বাংলা পার করতেন। বাবারে, ওই মূর্তিগুলো বানাইয়া বাজারে নিয়ে বিক্রি করতেন। আর ওই সমস্ত মানুষরা মূর্তিগুলো কিনত আর মূর্তিগুলো পূজা করত। আসলেই কি মূর্তি পূজা করা যাবে? বাজারে মূর্তি পূজা করা যাবে না। ওই সমস্ত মানুষরা আবার এবং শিরক কাফিরে দিতেছিল। ইব্রাহিম নবী তার বাবাকে বলতেছেন, বাজার গো, তুমি যে এই জিনিসগুলো বানাইতেছো, এইগুলো কি আসলে ঠিক? ও বাজার, এটা তো রব নয়, এটা তো হাঁটতেও পারে না, এটা তো কথাও বলতে পারে না, এটা কি করে আমার রব হবে? বাজার রে, এটা আমার রব হইতে পারে না, এটা আমার আল্লাহ হইতে পারে না। এটাকে তুমি তো বানাইলে, এটাকে তুমি সুন্দর করে সৃষ্টি করলা, আর এটা কি করে কথা বলবে? এটা আমি মানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলো ধ্বংস করতে লাগলেন। আর তার বাবা বলতে ইহুদি একজন নাফরমান ছিল। নবীর বাপ একজন কাফের ছিল। হযরত ইব্রাহিম নবীর বাপ ছিল কাফের। বাবারে, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষদেরকে বলে, তোমরা যে কাজগুলো করতেছো এটা কিন্তু আসলে ঠিক নয়, এটা কিন্তু আসলে ঠিক নয়। ওই সমস্ত লোক হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানলেন না। আর লোক হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানলো। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে গ্রহণ করলো। আর কিছু মানুষ স্বীকার করলো না, আর কিছু মানুষ ঈমান আনলো না। ওরাই যারা ঈমান আনলো না, ওরাই হইল কাফের। ওই সমস্ত কাফেরদের দল কিন্তু এখনো বাংলার জমিনে আছে। এই জন্য আল্লাহ ডাকতে বলতেছেন, حمد
অচিরেই সে প্রবেশ করবে। লিখতে তো আগুনের ভিতর তারা চলবে যারা ঈমান আনলো না, যারা আল্লাহর নবীকে মানলো না, যারা ঈমান আনলো না, তারা কিন্তু ওই কাফেররা ওই জ্বলা কিন্তু আগুনের ভিতরে জ্বলবে। তারপরে বলতেছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার পুরুষের লোকদেরকে জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত করা হবে, তাদেরকে জ্বালায় আগুনে পোড়ানো হবে। যারা ঈমান আনলো না তাদেরকে ওই জাহান্নামে আগুনের ভিতরে দেওয়া হবে। আর যারা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানলো, যারা তারপরে আরো পয়গম্বরদেরকে মানলো, তাদের শুধু সাথ দেওয়া হবে। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারদেরকে যাকে থাকবেন তার তাবুক রাবিয়া যখন একদিন হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য, তার উম্মতরা হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 30 দিন হয়ে যায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আর তোর পাহাড় থেকে আসেন না, অনেক দিন ওখানে সময় কাটাইতেছিল।